যদি তোমাদের কাছে নেটফ্লিক্স থাকে তাহলে তো তোমরা অবশ্যই জানো নেটফ্লিক্সের একটা দারুণ ফিচার আছে, যে ফিচার হচ্ছে টপ 10 ট্রেন্ডিং মুভি অফ দ্য উইক। মানে এই সপ্তাহে যে মুভিগুলো সব থেকে বেশি দেখা হয়েছে ওই মুভিগুলোর থেকে একটা লিস্ট তৈরি করা হয়, যাতে তোমরা ওই সকল মুভিগুলো সহজেই দেখতে পারো। তার ভিতর থেকে আমরা টপ 5 ট্রেন্ডিং মুভি নিয়ে আজকে কথা বলবো, যে মুভিগুলো সত্যি তোমার একবার হলেও দেখা উচিত। আর আমি 90% ধারণা তোমরা মুভিগুলো এখনো দেখোনি, কারণ সকল মুভিগুলো রিলিজ হয়েছে 2025 সালে। এই মুভিগুলো তোমরা দেখতে পারবে পুরো নেটফ্লিক্সে। চলো লেটস স্টার্ট। মুভিটাতে বেসিক্যালি তোমরা যারা সুপার হিরো টাইপ মুভি বা হিরো হিরো সুপার পাওয়ার বা যারা মার্ভেল লাভার আছো তাদের জন্য মুভিটা খুবই বেশি অনেকটা পছন্দ হয়ে থাকবে। ওই বেসিক মুভিটা তৈরি হয়েছে যে আমাদের যে মুভির যে মেইন ক্যারেক্টার থাকে, মেইন ক্যারেক্টার হচ্ছে আমার একজন সাধারণ জেনারেল, আমাদের মতোই একটা নর্মাল মানুষ। একদিন সে জঙ্গলে যায়, জঙ্গলে যাওয়ার পর সিংহের সাথে তার লড়াই হয়ে যায়। লড়াই বলতে এরকম না যে সিংহের সাথে সে লড়াই করছিল, বলতে গেলে সিংহই তাকে পায়ের নিচে রেখে পিছলাচ্ছিল। সেই সময় সিংহের রক্ত তার রক্তের সাথে মিশে যায়। এই রক্ত মেশার পর থেকে সে পেয়ে যায় এক অদ্ভুত পাওয়ার। এই পাওয়ার পর থেকে সে থাকা শুরু করে জঙ্গলে, এবং জঙ্গল থেকে সে যখনই বের হতো ভাই তখনই নামে লিস্ট করে বের হতো। আর ওই লিস্টে যাদের নাম একবার থাকতো তাদের তো খেলা শেষ ভাই রে ভাই। আর এই মুভিটা তোমাদের যারা আগেই বলেছি, এই মুভিটা তোমরা যারা ওই টিএনটি হিরো বা সুপার হিরো টাইপ এইসব মুভি দেখতে যারা পছন্দ করো তাদেরকে ডেফিনেটলি এই মুভিটা ভালো লাগবে, এবং তাদের একবার হলে এই মুভিটা দেখা উচিত। আর যারা মার্ভেল লাভার তাদের তো অবশ্যই দেখা উচিত তাদের। ওকে, নাম্বার 4 মুভির নাম হচ্ছে থেন্ডাল। এটা একটা সাউথ ইন্ডিয়ান মুভি। মুভিটা একটা সাউথ ইন্ডিয়ান মুভির মধ্যে তোমরা জানো রিয়েল স্টোরি বেসিক মুভি, খুবই সুন্দর একটা মুভি। যারা অ্যাকশন, সাসপেন্স এবং সার্ভাইভাল মুভি দেখতে পছন্দ করো এটা তাদের জন্য। মুভির প্রথমে রোমান্স আর অ্যাকশন দিয়ে শুরু হয়, অ্যাকশনের পর একটা দৃশ্য দিয়ে শুরু হয়। আর মুভির যে হিরো বা মেইন ক্যারেক্টার সাধারণত একজন জেলে থাকে। জেলে ওর কাজ হচ্ছে যে সমুদ্র থেকে জেলেদের কাছ থেকে মাছ নিয়ে আসা। হঠাৎ একদিন সে যখন সমুদ্রে মাছ আনতে যায় তখন সে বড় একটা তুফানের সাথে মোকাবেলা করতে হয়, তুফানের মধ্যে পড়ে যায়। এই তুফানের ভিতরে সে একটা অচেনা জায়গায় এসে হাজির হয়। সেই জায়গা সম্বন্ধে সে কিছুই চেয়ে না, তারে হঠাৎ করে এক ভিলেনের সাথে দেখা হয়ে যায়, এবং সেখান থেকে সে কিভাবে বের হবে, এবং এই ভিলেন কারা, এবং তাকে কেন ধরেছে, এবং সে কিভাবে কি করবে, এবং সেখান থেকে কিভাবে ফিরে আসবে, এই সব কিছু তোমরা এই মুভির ভিতরে দেখতে পারবে। সত্যিকার অর্থে মুভিটা অসাম মুভি। সাউথ ইন্ডিয়ান মুভি বলে কথা ভাই, এতে কোথায় কোনো কমতি রাখেনি। বলতে গেলে সত্যিকার মুভি, চাইলে তোমরা দেখে আসতে পারো। অসাম একটা মুভি। মুভিটা বেসিক্যালি তোমরা যারা সুপার হিরোর নামটা অসাধারণ, হিরো কাহিনীর সাথেই মুভির নামটা একবারে জড়িত আছে। আপনি নাম পড়লেই বুঝবেন যে আসলে কাহিনীটা কি মুভির। অসাধারণ একটা মুভি, যে এটা বর্তমানে ট্রেন্ডিং আছে, আপনি চাইলে দেখতে পারেন। এই মুভিটার কাহিনী, এটার হচ্ছে নেয়ার অডিয়েন্সের জন্য তৈরি করা হয়েছে, মানে বেশি সংখ্যক অডিয়েন্সের জন্য না। মুভিটা হচ্ছে খুবই কম সংখ্যক মানুষের জন্য তৈরি করা হয়েছে। যেমন আপনি 16 জনে যদি মুভিটা দেখে তার ভিতর থেকে 10-12 জনের মুভিটা অবশ্যই ভালো লাগবে, এরকম একটা মুভিটার কাহিনী একটা সিম্পল কাহিনী। যদি একটা মেয়ে থাকে, যে মেয়েটা তার মাকে খুব ভালোবাসে, ওই তার মা আবার কোনো নর্মাল মা না, তার মা হচ্ছে ওই শহরের সবথেকে ধনী ও বিখ্যাত একজন বড় লোক, বলতে গেলে রিচ উইম্যান, এবং তার নিজের নামেই অনেকগুলো কোম্পানি থাকে, নিজের নামে অনেকগুলো কোম্পানি আছে। হঠাৎ করে তার মা একদিন মারা যাওয়ার পর সবাই ভাবতে থাকে যে ওই মহিলার যে যত সম্পত্তি আছে হয়তো মেয়েটার ভাই বোনদের মধ্যে ভাগ করে দেওয়া হবে, এবং কোম্পানিটা মেয়েটাকে দিয়ে দেওয়া হবে, যেহেতু মেয়েটা তার মাকে অনেক ভালোবাসতো। কিন্তু যখন দিন শেষে দেখা গেল যে আসলে মেয়েটাকে কিছুই দেওয়া হয় না, সব কিছু তার ভাই বোনদের মাঝে ভাগ করে দেওয়া হয়েছে। এর ফলে এবার মেয়েটাকে শুধু দেওয়া হয়েছে একটা কাগজ। এই কাগজে 11টা কাজ লেখা ছিল। ওই 11টা কাজ লেখা, যদি 11টা কাজ কমপ্লিট করে তাহলে হয়তো সেই সম্পত্তির কিছু ভাগ পেলেও পেতে পারে, এবং এই কাজের জন্য তাদের ভাইরা তারা বলে দিচ্ছে তারা কোনো সহযোগিতা করতে পারবে না। এখন এই আপনারা দেখার জন্য যে মুভিতে মেয়েটা কিভাবে কাজগুলো সম্পূর্ণ করে, সাসপেন্স সবকিছু আপনারা মুভিতে দেখতে পাবেন। এই ছিল মুভি, আর দারুণ একটা মুভি, চাইলে আপনারা যে নাম্বার 2 বলতে গেলে অসাধারণ একটা মুভি। যারা সাধারণত ক্রাইম এবং ড্রামা মুভিগুলো পছন্দ করেন তাদের জন্য অবভিয়াসলি একবার হলেও দেখা উচিত। অনেক সুন্দর একটা মুভি হয়েছে। এই মুভির যে প্রধান চরিত্র দ্য ইন্সপেক্টর হারি দা শঙ্কর খুবই একজন বুদ্ধিমান এবং খুবই বুদ্ধিদীপ্ত একজন ইন্সপেক্টর থাকে, কিন্তু একদিন হঠাৎ তার একটা ভুলের কারণে তার বদলি হয়ে যায় একটা থানায়, যে থানায় সারা বছরের একটা কেস হয় না।
সেই থানায় তার বদলি হয়েছে, কিন্তু হঠাৎ করে একদিন সেই থানাতে একটা কেস আছে যে ভুয়া জুয়েলার্সের একটা কেস আছে, যে নকল জুয়েলার্স ধরা পড়ছে এই বিষয়ে। যখন সে সেই কেস তদন্ত করে, তখন যা সে ধীরে ধীরে যা বের হতে থাকে তা দেখে সে নিজেই অবাক, কারণ সেই কেসের সাথে তার নিজের অতীত জড়িত এবং প্লাস এক মাফিয়ার সাথে তার টক্কর লেগে যায়, যে মাফিয়া ছিল অনেক পাওয়ারফুল। এখন দেখার বিষয় যে সে কিভাবে এই কেসের সাথে তার এই ভুয়া জুয়েলার্সের কেসের সাথে তার কিভাবে তার নিজের অতীত জড়িত এবং কিভাবে কি মাফিয়ার সাথে কিভাবে সে টক্কর লাগে, এই সব কিছু আপনারা দেখতে চাইলে এই মুভিটার ভিতরে সব কিছু পাবেন। বাকি সব দেখার জন্য আপনার অবশ্যই মুভিটা দেখতে হবে। দেখে আসতে পারেন, খুব ভালো একটা মুভি। আর আমি যদি বলি, আমার নিজ থেকে সত্যি অসাধারণ একটা মুভি হয়েছে। আর ভালো কথা, মুভির নামটা যদি বলা হয়, মুভির নামটা বলে দিই, মুভির নাম বলার আগে বলে দিই, যদি ভিডিওটা ভালো লাগে अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे मुठिया नाम হচ্ছে অফিসার অন ডিউটি। ওকে, নাম্বার ওয়ান ভাই কি বলবো, এটা একটা সাউথ ইন্ডিয়ান মুভি, কিন্তু মাই কি বলবো, এটা অসাধারণ মুভি। যদি মুভিটা লাভার না হয়ে থাকেন তাহলে একবার হলে আপনার মুভিটা দেখা উচিত। আপনি জাস্ট মুভিটা 10 মিনিট ওয়াচ করবেন, দিবেন সময় দিন, বাকিটা মুভি আপনাকে বাকি সময় বসিয়ে রাখবে ওই মুভি আপনার মোবাইলের সামনে। আপনাদের থিয়েটার দেখেন, থিয়েটারের সামনে, জাস্ট অসাম একটা মুভি। মুভির নাম হচ্ছে ড্রাগন, আর মুভির মেইন ক্যারেক্টার নাম হচ্ছে রাঘবান। এই রাঘবান একটা ভদ্র, খুবই ইনোসেন্ট একটা ছেলে, প্রতিদিন স্কুলে যায়, একবারে ধরেন বুদ্ধি আরও শিক্ষিত, ধরেন অনেক মেধাবী একটা স্টুডেন্ট রাঘবান। কিন্তু যখন স্কুলে একবার শেষ দিন, রাঘবানের একটা ক্রাশ ছিল স্কুলে, খুবই একটা মেয়েকে সে অনেক ভালোবাসতো মন থেকে। ওই রাঘবানের একটা ক্রাশ মেয়েকে সে স্কুলের শেষ দিন প্রপোজ করে। মেয়েটা তাকে রিজেক্ট করে দেয়। রিজেক্টের কারণটা ছিল এই, তারপর রিজেক্ট খাওয়ার পর সে কলেজে যাওয়ার পর সেই দাঙ্গা হাঙ্গামা করে ফেলে, একবারে পুরো অ্যাকশন মুভি চলে আসে, যে ভদ্র ছেলেটা পুরো অ্যাকশন ফাইট, এবং তার অনেক গার্লফ্রেন্ড হয়ে যায়, এবং কিন্তু হাজার গার্লফ্রেন্ডের মাঝে তার ছিল না কোনো ডিগ্রি। এখন দেখার বিষয় যে সামনে তার ডিগ্রি হবে কিনা, এবং কি ডিগ্রি নিতে পারে কিনা, এবং সামনে তার ক্যারিয়ার কি হয় না হয়, এই সকল বিষয়ে সাসপেন্স। এবং মুভিটার যে শেষ এন্ডিং দেখলে আপনি নিজে অবাক হয়ে যাবেন, অসাধারণ এন্ডিং। জাস্ট আপনি এই মুভির ফ্যান হয়ে যাবেন। এই ছিল আজকের ভিডিও, অবশ্যই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ, গুড বাই।